বন্ধুরা, এবার প্রয়াগরাজ মহাকুম্ভ মেলাতে যে চমৎকার ঘটেছে সেই চমৎকার ঘটনা এর আগে কখনো ঘটেনি। সেই চমৎকার কোনো সাধারণ ঘটনা নয়, যা রীতিমতো পুরো ভারতকে নড়িয়ে দিয়েছে। একজন সাধুর এত অলৌকিক ক্ষমতা থাকতে পারে তা কেউ বুঝতে পারেনি। আপনারা এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন, না হলে সাধুর মহিমা বুঝতে পারবেন না। আর আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কি ঘটেছিল যখন প্রয়াগরাজ মহাকুম্ভ যাত্রার সময় এক সন্ন্যাসীকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হয়েছিল। সন্ন্যাসীর এই অপমানের কারণে যে অলৌকিক ঘটনা সেই স্থানে ঘটেছিল তা দেখে আপনারা গায়ের লোম কাড়া হয়ে যাবে। এইরকম মহাকুম্ভ মেলা 12 বছরে একবার হয়। এবারের মহাকুম্ভ মেলাটি হচ্ছে 144তম। তাহলে বুঝতেই পারছেন এই মহাকুম্ভ মেলার তাৎপর্য কতটুকু হবে। হিন্দু ধর্মে মহাকুম্ভের বিশেষ গুরুত্ব রয়েছে। 2025 সালে প্রয়াগরাজে এই মহাকুম্ভ মেলা হচ্ছে, যার ফলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু, সন্ন্যাসী এবং মানুষজন সেখানে এসে উপস্থিত হচ্ছেন। 13 জানুয়ারি থেকে 26 ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় 47 দিন এই মহাকুম্ভ মেলা হতে থাকবে। এই মহাকুম্ভে গ্রহ এবং নক্ষত্রের অবস্থানের বিশাল পরিবর্তন দেখা যাবে, যার ফলে মহাকুম্ভে স্নান করার মাধ্যমে বহু বেশি পূর্ণ ফল অর্জন করা যাবে এবং জন্ম জন্মান্তরের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। উজ্জয়িনীতে বসবাসকারী রামানন্দ মহারাজজি প্রয়াগরাজ মহাকুম্ভে যাওয়ার জন্য অত্যন্ত আগ্রহী ছিলেন। তিনি তার জীবনে বহু কুম্ভমেলা দেখেছেন। মাত্র 11 বছর বয়সে তিনি তার বাড়ি ছেড়েছিলেন এবং ঈশ্বরের ভক্তিকে তিনি তার জীবনের সব কিছু বলে মেনে নিয়েছিলেন। তখন তাকে 1 মাস আগেই প্রস্তুতি নিতে হয়েছিল। তিনি পায়ে হেঁটে যাত্রা করতে চেয়েছিলেন, কিন্তু বয়স বেড়ে যাওয়ার কারণে তার পক্ষে তিনি উজ্জয়িনী থেকে বিনা টিকিটে ট্রেনে উঠেছিলেন এবং তখন তাকে 1 মাস আগেই প্রস্তুতি নিতে হয়েছিল। তিনি পায়ে হেঁটে যাত্রা করতে চেয়েছিলেন, কিন্তু বয়স বেড়ে যাওয়ার কারণে তার পক্ষে এতটা হাঁটা সম্ভব ছিল না। তাই তিনি ট্রেনের মাধ্যমে প্রয়াগরাজ যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তিনি উজ্জয়িনী থেকে বিনা টিকিটে ট্রেনে উঠেছিলেন এবং ট্রেনও রওনা হয়ে গেল, কিন্তু তিনি ভাবতে পারেননি যে তার টিকিট না থাকার কারণে তাকে এত বড় অপমানের মোকাবিলা করতে হবে। রামানন্দ মহারাজজি ট্রেনের একটা খালি সিটে নিজের কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। কিন্তু সকাল 8টা নাগাদ যখন দামোহ স্টেশনে ট্রেন থামল, তখন হঠাৎ টিসি এসে তাদের সবাইকে টিকিট দেখানোর জন্য বললেন। একে একে সবাই তাদের টিকিট টিসিকে দেখাতে লাগলো। ঠিক তখনই টিসি রামানন্দ মহারাজজিকে বললেন টিকিট দেখানোর জন্য। তখন রামানন্দ মহারাজজি বলেন, আমার কাছে টিকিট নেই, আমি একজন সন্ন্যাসী, আমার কাছে শুধু কৃষ্ণ নাম ছাড়া আর কিছুই নেই। আমি শুধু মহাকুম্ভে অংশগ্রহণ করতে চাই, তুমি আমাকে তীর্থযাত্রা সাহায্য করো, ভগবান তোমায় আশীর্বাদ দিবেন। কিন্তু সেই টিটি মুসলিম ধর্মাবলম্বী ছিলেন এবং তিনি তাহান ধর্মের প্রতি ছিলেন অত্যন্ত অনুগত। তিনি সন্ন্যাসী মহারাজের টিকিট না থাকার জন্য তাকে অপমান করতে শুরু করলেন। বললেন, ফ্রিতে ভ্রমণ করতে চলে আসো, যদি টিকিট না থাকে তাহলে হেঁটে যাও, ট্রেনে ওঠার কি দরকার ছিল। তিনি সন্ন্যাসী মহারাজের হাত ধরে তাকে ট্রেন থেকে নামিয়ে দিলেন। বন্ধুরা, ঠিক তখনই যা ঘটল তা থেকে দামোহ শহর পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। 20 মিনিটের জন্য ট্রেনের স্টপেজ ছিল, কিন্তু যখন ট্রেন আবার চালানো হলো তখন ট্রেন 1 ইঞ্চিও এগোতে চাইল না, যেন ট্রেন এক জায়গায় স্থির হয়ে গেছে। এদিকে রামানন্দ মহারাজজি ট্রেনের একপাশে ধ্যানে বসেছিলেন। দেখা যাচ্ছিল ট্রেনের ইঞ্জিন যেন অকেজো হয়ে গেছে। আধা ঘন্টা থেকে 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু ট্রেন কোনো মতে এগোতে চাইল না। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ডেকে ইঞ্জিন পরীক্ষা করা হলো, কিন্তু ইঞ্জিন পুরোপুরি ঠিক ছিল। ট্রেনের চালক ও স্টাফরা একদম অবাক হয়ে গেল। ট্রেনের সামনে ও পেছনে আরও ট্রেন আসার পরিস্থিতি ভেবে আরও ভয় পেয়ে গিয়েছিল তারা।
স্টাফেরা নতুন ইঞ্জিন লাগিয়ে ট্রেন চালানোর চেষ্টা করলেন, কিন্তু সেই ইঞ্জিনও বন্ধ হয়ে গেল। এই অদ্ভুত ঘটনার কারণ কেউ বুঝতে পারছিল না। তখন উজ্জয়িনীর এক ব্যক্তি ট্রেনের টিসিকে বললেন যে বাবাকে তুমি নামিয়ে দিয়েছ, তিনি অন্য কেউ নন বরং চমৎকারী রামানন্দ মহারাজজি। তুমি তাকে অপমান করেছ এবং তার সঙ্গে অন্যায়কারী আচরণ করেছ। এই কারণে এই অদ্ভুত ঘটনা ঘটেছে, যার কারণে আমাদের ট্রেন এগোতে পারছে না। তুমি যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে দেখবে তিনি এখনও সামনে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছেন, কারণ তিনি জানেন এই ট্রেন তাকে সাথে না নিয়ে আর এগোবে না। তিনি চাইলে এখান থেকে চলে যেতে পারতেন, কিন্তু তিনি ভবিষ্যৎ সম্পর্কে সব কিছু বুঝতে পারেন, তাই তিনি যাননি। তিনি অত্যন্ত অলৌকিক ক্ষমতাসম্পন্ন একজন সন্ন্যাসী। তিনি ভবিষ্যৎ সম্পর্কে সব কিছু জানেন। তোমার তাকে এমনভাবে অপমান করা উচিত হয়নি। এরপর সেই মুসলিম টিসি তার ভুল বুঝতে পারল এবং রামানন্দ মহারাজজির পায়ে পড়ে ক্ষমা চাইল। সে বলল, বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। পদ এবং মর্যাদার অহংকারে আমি মানবিকতা ভুলে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে সন্ন্যাসীরা এই পৃথিবীকে কত কিছু দিয়েছেন। আজ যখন তিনি কিছু আমাদের কাছে চাইলেন, তখন আমাদের দায়িত্ব ছিল যে তার তীর্থযাত্রায় আমরা তাকে সাহায্য করি। আমি আমার এই ভুলের জন্য আপনার কাছে ক্ষমা চাইছি এবং অনুরোধ করছি আপনি আবার আমাদের ট্রেনে উঠুন, যাতে আমরা আবার আমাদের যাত্রা শুরু করতে পারি। তখন রাত 1টা বেজে গিয়েছিল। সকাল 8টা থেকে ট্রেন দামোহ স্টেশনে দাঁড়িয়েছিল। সেই মুসলিম টিটি সাধু মহারাজকে অনেকবার রিকোয়েস্ট করলেন। তিনি বললেন যে সামনে বা পেছনে আবার ট্রেন আসার সময় এসে গেছে। যদি আপনি আমাদের সাথে ট্রেনে না ওঠেন তাহলে এই ট্রেন আর আগাবে না এবং শত শত যাত্রীর ক্ষতি হতে পারে। রামানন্দ মহারাজজি তার ভক্তদের অনেক ভালোবাসতেন এবং প্রতিটি ভক্তের মধ্যে ঈশ্বরের রূপ দেখতেন। তিনি কোনো যাত্রীর ক্ষতি চাননি। তবে তিনি ট্রেনে ওঠার আগে টিটির সামনে 2টি শর্ত রাখলেন। রামানন্দ মহারাজজি বললেন, কোনো সাধু বা সন্ন্যাসী যদি বিনা টিকিটে এই ট্রেনে ওঠে তবে তার সমস্যার কথা শুনে তাকে সাহায্য করতে হবে, অপমান করা চলবে না। আর এই মহাকুম্ভ মেলা চলাকালীন কোনো ব্যক্তি যদি তীর্থযাত্রায় যায় তাহলে দেখা যাবে না তার কাছে টিকিট আছে কি বা নেই। তাকে এই যাত্রায় সমর্থন করতে হবে এবং তাকে সাহায্য করতে হবে, কারণ তীর্থযাত্রায় সাহায্য করা অত্যন্ত পুণ্যের কাজ। টিটি এই 2 শর্ত মেনে নেন এবং রামানন্দ মহারাজজিকে সম্মানের সহিত ট্রেনে নিয়ে উঠিয়ে বসান। এরপর যা ঘটল তা এক অলৌকিক ঘটনা ছিল। সারাদিন ধরে যে ট্রেন বন্ধ ছিল সেই ট্রেন এক গর্জনের সঙ্গে সঙ্গে চলতে শুরু করলো। যখন ট্রেন চালানো শুরু করলেন তখন ট্রেন চলতে শুরু করলো যেন রামানন্দ মহারাজের আদেশে। সেই ট্রেনের চাকা বন্ধ ছিল এবং তার ট্রেনে বসার সাথে সাথে ট্রেন চলতে শুরু করলো। প্রত্যেক যাত্রী এই অলৌকিক ঘটনাটাকে অনুভব করলেন এবং রামানন্দ মহারাজজিকে ভক্তি ও প্রণাম করলেন। বিকেল প্রায় 5টা 30 ট্রেন প্রয়াগরাজে পৌঁছালো। রামানন্দ মহারাজজি ট্রেন থেকে নামার পর বহু লোক তার সাথে দেখা করতে এসেছিল এবং তার এই চমৎকার অলৌকিক ঘটনা শুনে সবাই মুগ্ধ হলো। এই অলৌকিক ঘটনা ঘটার পর প্রয়াগরাজ যাওয়ার জন্য মানুষের ভিড় আরও বেশি বেড়ে গেল। বিশেষ করে যেই ট্রেনে রামানন্দ মহারাজজি এসেছিলেন সেই ট্রেনে করে মানুষের ভিড় বেশি জমেছিল, কারণ সেই ট্রেনে কোনো টিকিট লাগতো না রামানন্দ মহারাজজির আদেশে। বন্ধুরা, আমাদের ভারতে বিভিন্ন সাধু মহারাজ বাস করেন এবং তাদের অলৌকিক ক্ষমতা আছে, কিন্তু তারা তাদের অলৌকিক ক্ষমতা জনমানবের সামনে দেখায় না, কারণ তাদের ক্ষমতা শুধুমাত্র দেশের এবং সমগ্র পৃথিবীর মঙ্গলের জন্য ব্যবহার করা হয়।